ঠাকুরগাঁও সীমান্তে গত 4 সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খুন হয় বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিং। এখনো শুকায়নি 14 বছর বয়সী স্বর্ণা দাসের রক্তের দাগ। অথচ পূজা উপলক্ষে ইলিশ পাঠানোর আবদার জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে এমন তথ্য। পদ্মার ইলিশের জন্য সারা বছর মুখিয়ে থাকেন কলকাতার মানুষ। ভারতের আশীর্বাদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, এবার পূজায় দারুণ স্বাদের মাছটি কি খেতে পাবে ওপার বাংলার জনগণ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর উপহার হিসেবে ভারতে পাঠাতেন ইলিশের চালান। দেশ পালিয়ে নিজেই এখন আছেন দিল্লির আশ্রয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে দেশটির ফিশ ইম্পোর্টেন্ট অ্যাসোসিয়েশন। তবে দায়িত্ব নেওয়ার পরপরই ইলিশ রপ্তানি না করার কথা জানিয়েছিল বাংলাদেশ সরকার। গত 3 সেপ্টেম্বর দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, তবে এবার সে দেশে কোনো ইলিশ যাবে না। আসন্ন অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু হচ্ছে দুর্গাপূজার আয়োজন। প্রতি বছর উৎসবের আগে প্রচুর পরিমাণে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করত বাংলাদেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা, ত্রিপুরা ও আসামে পৌঁছত সুস্বাদু পদ্মার ইলিশ। 2023 সালে ভারতে পাঠানো মাছের পরিমাণ ছিল 4000 টন। হাসিনার বিষয়, মোদী সরকারের বর্তমান অবস্থান, বন্যা ও সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের কারণে দেশজুড়ে বাড়ছে ভারত বিরোধী ক্ষোভ। কলকাতায় ইলিশ পাঠানো বন্ধ থাকলে সেখানকার বাজারে আকাশ ছোঁয়া হবে মাছটির দাম। বাংলাদেশের ইলিশ ছাড়া একরকম অসম্পন্ন থাকে ওপার বাংলার পুজোর খাবার। দাম যতই বেশি হোক সেখানকার অনেকেই কিনে থাকেন পদ্মার ইলিশ। কিন্তু চলমান অনিশ্চয়তার কারণে এবার পুজোর ভাগ্যে ইলিশ জুটবে কিনা সেসব নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বিরোধে 2012 থেকে 2018 পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। তবে বন্ধুত্বের খাতিরে নিয়মের তোয়াক্কা না করে ইলিশের বড় বড় চালান পাঠিয়েছিলেন ভারতের পুরনো মিত্র শেখ হাসিনা। ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে পুরনো নীতি থেকে সরে এসেছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার। অবৈধ পথেও যাতে ইলিশ বাইরে যেতে না পারে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ওপার বাংলায় পুজোর একটি সমাদৃত খাবার পদ্মার ইলিশ। একসময় নিয়মিত সরবরাহ থাকলেও এবার ঘটল ব্যতিক্রম। সরকারি চ্যানেলে মাছ না গেলে চোরা কারবারিরা এবার হবে ওপার বাংলার শেষ ভরসা। সেক্ষেত্রে অনেকের পাতেই পড়বে না পদ্মার সুস্বাদু ইলিশ।